থামো। কি হয়েছে স্যার? এভাবে আপনি আমার দোকান ভাঙছেন কেন? এর আগে তোমাকে দোকান ভাঙার জন্য সরকার নোটিশ দেয়নি? বসে বসে ফ্যান ফ্যান গান তার বার কিছু করতে পারবে না। ছোড়াটা বোতল করেছে বলে কিছু খাইতে পারছো। তুই পুরাতন স্মৃতির কথা ভুলে যা, এখন নতুন ভাবে জীবন শুরু কর। তোমাকে সকালবেলা সবজি দিতে বললাম, কই কোনো সবজি এনে দিলাম না। তুমি আমাকে টাকা দিয়েছো যে আমি সব জানতে যাবো? স্যুট বুট পরে নির্বাচন করতে যাচ্ছ নাকি? না রে, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। এই ড্রাইভার, গাড়িটা তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই দোকানের নোটিশ দেওয়া আছে, ভাঙো তাড়াতাড়ি, একে গুড়িয়ে দাও, পুরো দোকানটাকে ভেঙে দাও। আরে থামো থামো থামো। কি হয়েছে স্যার? এভাবে আপনি আমার দোকান ভাঙছেন কেন? এ দোকানের মালিক কে? আমি স্যার। এই দোকান তোমার, সরকারের রাস্তার উন্নয়নের জন্য এই দোকান ভেঙে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। স্যার এই দোকানটা চালিয়ে আমি সংসার চালাই, আপনি যদি এই দোকানটা ভেঙে দেন তাহলে আমি সংসার চালাবো কিভাবে? এর আগে তোমাকে দোকান ভাঙার জন্য সরকার নোটিশ দেয়নি? স্যার নোটিশ দিয়েছিল, আমি ভেবেছিলাম যে সরকার আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবে। তোমার এই টাল বাহানার কথা সরকার শুনবে না। সরকারের রাস্তার উন্নয়নের জন্য তোমাকে এই দোকান ভেঙে সরিয়ে নিয়ে যেতে হবে। স্যার আমার বাড়িতে আমার বউ আছে, বাচ্চা আছে, এই দোকানটা ভেঙে দিলে আমি একবারে পথে চলে যাবো। স্যার আপনার কাছে হাত জোড় করছি, এরকম করেন না স্যার। এসব কথা সরকার কোনো মতেই শুনবে না। আমাদের কিচ্ছু করার নাই, নোটিশ যখন আপনাকে দিয়েছে এই দোকান ভাঙতেই হবে। এই ড্রাইভার, এই দোকান ভেঙে ঘুরিয়ে দাও। না, এই দোকান আমি ভাঙতে দেবো না গো, এই দোকান আমি ভাঙতে দেবো না গো। তোর খেলে আমার গাড়ি অপদে গাড়ি চালাও। এই চল এখান থেকে, চল চল বলছি, চল চল। এ মিনসে, এভাবে বসে থাকবি? তো কি করবো বলো? কি করবা মানে? 3 সপ্তাহ হলো দোকান ভেঙে দিয়েছে, বস্তাল তার পেটে ভাত চলবে না, এটা কোনো কাজ করতে হবে। 15 বছর ধরে দোকানটা চালাছিলাম, আজ হঠাৎ দোকানটা ভেঙে দিল। দোকানটা চালিয়ে টুকটাক করে সংসারটা চলছিল, সেটাও ভেঙে দিল। ওই বসে বসে ফ্যান ফ্যান গান তার বার কিছু করতে পারবে না। ছেড়ে মুখে দিয়েছে তাকে দেখো। তো কি করবো তুমি বলো? কি করবা? মাঠে মুনিশ খাটবা, না ভাটায় কাজ করবা, না টুকটুই চালাবা? কাজের কি অভাব? ওসব কাজ আমি পারবো? করেছে কোনোদিন? পারবো না বলে হবে না, করতে হবে। না কাজ করলে সংসার চলবে কি করে? চুড়া বোতল করেছে বলে খাতে পাচ্ছো। তার বাড়া তোদের সংসার চলবে না, সংসার চলবে না, কান মাথা বাড়া ধরে দিছিস, থাকবো না তোদের বাড়িতে। রাগ করে দাঁতার বা, আর কিছু করতে পারবা না, গিয়ে ওই মদ্দে গিলতার বা, আর কিছু পারবা না। এই কি হয়েছে রে তোর? যখন থেকে এসেছি তখন থেকে দেখছি মুখখানকে বাংলার 5 করে বসে আছিস। কই কিছু হয়নি তো? কিছু হয়নি বললে হবে? তুই ওই দোকানটার কথা বলতে পারছিস না? কি করে ভুলবো চাচা? 15 বছর ধরে আমি ওই দোকানটাকে নিজের জানের থেকে বেশি ভালোবেসেছি, ওইটাই আমার জীবন ছিল। সে তো আমরা সবাই জানি, তাই না চাচা? তুই কি জানিস? সেই তখন থেকে বকে যাচ্ছিস। সকালবেলা গা হাত পা ধুয়ে দোকানটা খুলতাম, কেটলিতে চা করতাম, কত সুন্দর লাগতো। লোকজন আসতো, নিজের হাতে চা করে খাওয়াতাম। সেটা আমরাও সবাই যেতাম, তাই না রে? হ্যাঁ। আর এখন রাস্তাতে যখন যায় দোকানটা দেখলে বুকটা ফেটে যায়। শোন, তুই পুরাতন স্মৃতির কথা ভুলে যা, এখন নতুন ভাবে জীবন শুরু কর। পারবো না গো চাচা, দোকানের পাশ দিয়ে যদি এখন যায় মনে হয় আত্মাটা আমার দোকানে আছে, শুধু শরীরটাই আমার কাছে আছে। কত মজাই না আমরা সবাই মিলে করেছি বলো। সন্ধ্যা হলে সেই দিনের কথা। হেলে, এই টাকাটা তোকে দিলাম, তুই চল, আমি আসছি। চাট কি লিবো? জ্বালবে নেবে? ঠিক আছে চাচা, চলো। এই তুমি দোকান বন্ধ করে কোথায় আছো? একটু বাজারে যাবো। কেন? বাজারে যাবা না বন্ধুর সাথে গিয়ে মদ খাবা? কি
কি সব কথা বলছো? বাজারে মাল কিনতে যাব, দোকানের মাল সব শেষ হয়ে গেছে। সকালে তোমার সবজি নিতে বলেছি, কই সবজি এনে দিলা না? তুমি আমাকে টাকা দিয়েছো যে সবজি নিয়ে আসবো? এই তোমাকে আমি সকালে টাকা দিলাম সবজি আনার জন্য, তুমি কি করলা? ওটা তো তুমি আমাকে আমার দোকানের টাকা দিয়েছো। তোমার টাকা দিয়েছো? এটা দোকানের টাকা? সকালবেলা টাকা নিয়ে দোকানের টাকা বলছো? তুমি তাড়াতাড়ি সবজি কিনে আনো গা, না হলে ভাত খেতে পারবে না, পরে আমাকে চিল্লায়ও না। ঠিক আছে যা, আমি 5 মিনিট পরে এনে দিছি। তাড়াতাড়ি আসবা, কিন্তু দেরি করবা না। আরে যা রে, নিয়ে আসছি। অত কথা কিসের? তাড়াতাড়ি আসবা, তোমাকে আমার বিশ্বাস হয় না। ঘোড়ার ডিম বুকে সব চলে যায় সব। এই মাইনুল, এক কাপ চা দে। চা তো দেবো, আঁকা টাকাগুলো শোধ কর। আমি কি পেলে যাচ্ছি নাকি? পালে যাচ্ছ না, টাকা কই তো দিয়ে যাচ্ছ না? আরে আজকের মতন দে, কালকে খাবো, দিয়ে যত বিল হবে তোকে সব দিয়ে আমি চলে যাব। ঠিক আছে বস। মাইনুল, বলো চাচা। কালকে খদ্দের কেমন হয়েছিল? ভালোই গো। তাহলে তোর মুখ শুকনিয়া শুকনিয়া লাগছে কেন? তাই বলছো? সবাই চা খেয়ে যাচ্ছে, কিন্তু টাকা দেওয়ার বেলা আর কেউ দিচ্ছে না। সবাই বলছে কালকে দেবো কালকে দেবো, কালকে আর আসছে না। বুঝলে চাচা, পরে কালই থেকে যাচ্ছে, কাল আর হচ্ছে না। তাই বলছিস? এ ধর, আমার দোকানে সব থেকে বড় খদ্দের হচ্ছে কালকে, যে ভাই কালকে আমি টাকা দিয়ে দেবো, কিন্তু টাকা আর কেউ দিচ্ছে না। শোন মাইনুল, সারাদিন খাটাখাটনি করার পর সন্ধ্যাবেলা একটু তোর দোকানে আড্ডা না দিলে মনটাই ভালো বলে না। আমি কি বলি তো চাচা, যে চা খাও আড্ডা দাও সবই ঠিক আছে, কিন্তু ধার চাহিও না। আসল কথা কি জানো তো চাচা? হ্যাঁ, মাইনুল ভাই স্বপ্ন হচ্ছে ও যতগুলা মানুষের কাছে টাকা পাবে সব ও একদিনে তুলবে। হ্যাঁ, দিয়ে আমি কোটিপতি হয়ে যাবো বল, দিয়ে তোদেরকে বড় গাড়িতে করে ঘুরাবো। তাহলে তো ভালোই হতো বুঝলো। কটা বাজলো? এই 7:10। যা একটা মাল লিয়ে আয়। এখনই যাবো? হ্যাঁ যা, দোকান বন্ধ করে দেবো, দিয়ে খাবো, দিয়ে বাড়ি চলে যাবো। 100 টাকা লে, তুই কিছু দিস। ঠিক আছে চাচা, যাবা নাকি? না না তুই যা, আমি একটু ফ্যানের বাতাস খাই। আমাদের লোকটাকে দেখেছো গো? ওই বাগানে বসে মদ খাচ্ছে, দেখো গা। এই তুমি এখানে পড়ে আছো, তাড়াতাড়ি উঠো উঠো। কে? শাইনা? তোমাকে আমি সারাদিন খুঁজে বেড়াচ্ছি, আর তুমি মদ খেয়ে এসে বাগানে পড়ে আছো। প্লিজ, আমি তোমার কাছে হাত জোড়ো করছি, তুমি বাড়িতে যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও তো। বাড়িতে চাল নাই ডাল নাই, ছেলেটা না খেয়ে বসে আছে, আর তুমি এখানে মদ খেয়ে পড়ে আছো। তাহলে কি করবো বলো? কি করবে তুমি? বাড়ি চলো। আমার দোকানটা ছিল সেটা তো আর নাই। আমি তো জানি। কি জানো তুমি? 15 বছর ধরে যেখানে ব্যবসা করেছি, যেটা আমার সংসার চলতো, সেটাই তো কেড়ে নিল আমার কাছ থেকে। তাই বলে মদ খেয়ে পড়ে থাকলে হবে? অন্য একটা কাজ করতে হবে। আমার জীবন একবারে শেষ। চলো উঠো, বাড়ি চলো। আমি উঠতে পারবো না। তুমি বলেছিলে বিয়ের আগে পাহাড় তুলে ফেলে দিবা, আর এখন উঠতে পারছো না। হ্যাঁ, তখন তো আমার ইয়াং বয়স ছিল, এখন তো আর ইয়াং বয়স নাই। তোমাকে আর বেশি বকতে হবে না, তাড়াতাড়ি চলো। আরে ছি ছি ছি, কে রে তুই? আচ্ছা শাইনা, সত্যি কি তুই আমাকে ভালোবাসিস? তোমাকে যদি না ভালোবাসতাম তাহলে নিতে আসতাম না। এ বাবু, এদিকে শোন। বলছি যে মাইনুলের বাড়ি কোনটা রে? এই 2 দিন আগে যে রাস্তার ধারে দোকানটা ভেঙে দিল না, ওই মাইনুলের? মাইনুল আমার আব্বা হয়। ওটা তোর আব্বা হয়? হ্যাঁ। সত্যি বলছিস তো? হ্যাঁ। আমার সাথে আর কি মারছিস না তো? না না। এই খামটা তোর আব্বাকে দিস। এতে কি আছে? তোর আব্বাকে দিবি, তোর আব্বা দেখবে কি আছে তা। ঠিক আছে। আরে মাইনুল ভাই, তুমি? হ্যাঁ রে।
স্যুট বুট পরে নির্বাচন করতে যাচ্ছ নাকি? না রে, চাকরির ইন্টারভিউ দিতে আছি। চাকরির ইন্টারভিউ মানে? আমি তো ভেবেছিলাম তোমার দোকানটা ভেঙে যাওয়ার পর তুমি একবারই শেষ হয়ে গেছো। আমিও সেটা ভেবেছিলাম জানিস, কিন্তু দুদিন আগে এটা আমার কাছে একটা চিঠি এসেছে। কিসের চিঠি? আরে রাস্তার ধারে যেসব দোকানপত্রগুলো ভেঙে দিল না সরকার কিছুদিন আগে, হ্যাঁ, তো তাদের মধ্যে কিছু লোকদেরকে সরকার কাজের ব্যবস্থা করে দিয়েছে। আমার নামও তালিকায় আছে জানিস। হঠাৎ এত পরিবর্তন? আমি তো ভেবেছিলাম দোকানটা ভেঙে দিলে আমি একবারে শেষ হয়ে যাবো, আমার জীবনটা একবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ গো, আমরা তো দেখলাম তোমার কত কষ্টটা। কিন্তু কামার বাবা আমাকে একটা কথা বলেছিল। কি কথা? যে দোকান ভেঙে দিয়েছে তো কি হয়েছে, মানুষটাকে তো আর ভেঙে দেয়নি। তাহলে মানুল ভাই এতদিন তো মদ খাওয়ালে, তাহলে মিষ্টি খাওয়াও নাকি? আরে মিষ্টি কি বলছিস, গোটা গ্রামকে মিষ্টি খাওয়াবো যাতে চাকরি পায়। তাহলে তুমি আর দেরি করো না, শুভ কাজে যাচ্ছ যেহেতু তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ, দোয়া করিস যেন চাকরিটা পায়। হ্যাঁ, সব সময় দোয়া করবো। কই গো সাইনা, এদিকে বাড়ো তুমি তাড়াতাড়ি। কই গো? কি ব্যাপার, তোমার আজকে অনেক খুশি খুশি লাগছে? এই দেখো, কোম্পানির তরফ থেকে মাসের প্রথম বেতন পেলাম 15,000 টাকা। সত্যি? হ্যাঁ গো। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি ভাবতে পারিনি আমাদের দোকানটা ভেঙে গিয়ে আমাদের সংসারটা চলবে। কোথায় গিয়েছিলে তুই? বোতল করে দেবো। এবার থেকে আর না। মানে এবার থেকে তুমি স্কুলে যাবা। স্কুল? হ্যাঁ বাপ, আমি তো সারা জীবন গরিবই থেকে গেলাম, জীবনে তো কিছু করতে পারিনি। আমি চাই না বাপ তুমি আমার মতো কষ্টে থাকো, গরিব থাকো। তুমি পড়াশোনা করে অনেক বড় হবে। তুমি ঠিকই বলেছো। সত্যি আব্বু? হ্যাঁ গো বাপ, তোমাকে আমি বড় ভালো স্কুলে ভর্তি করবো, হবে? তাহলে আমি অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করবো আব্বু। এই টাকাটা তুমি রাখো, হ্যাঁ লাও। কই গো, হয় না এখনো? আমার কোটটা দাও। দিচ্ছি বাবু, চ এলাও। বর্তমান সময়ে আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন যারা পিডব্লিউডি জায়গায় বহু বছর ধরে ব্যবসা করত, যাদের ওই ব্যবসা করে সংসার চলতো, তাদের দোকানগুলো সব সরকারের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে এবং তারা খুব কষ্টের মধ্যে এখন আছে। তাই সরকারের কাছে আমার ছোট্ট অনুরোধ, যাদের দোকানপত্রগুলো ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে যে কোনো জায়গায় একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে তার পরিবারকে সে খুশিতে রাখতে পারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।